ওয়েলকাম টু নিউ ব্লগস। বিশ্বজিৎ ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের আমার এই ঘুড়ি বানানোর প্রতিবেদন দেখছেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের মাঝে আজকে যে ঘুড়িটি তৈরি করা দেখাবো সেটা একটি কোয়ারে ঘূর্ণি। এটা এলাকা ভেদে বিভিন্ন নাম ধারণ করা হয়। আমাদের এলাকায় বলা হয় কোয়ারে ঘূর্ণি, কেউ কেউ বলে ঝাপ ঘূর্ণি, কেউ বলে আবার চঙ্গনি। তো বন্ধুরা, এই কোয়ারে ঘূর্ণি তৈরি করতে অনেকগুলো কাঠি লাগে। তো বন্ধুরা, আমি অল্প কাঠি দিয়ে ঘুড়িটি তৈরি করছি। দেখো, প্রথম 4টে কাঠি দিয়ে এটাকে বেঁধে নিতে হবে একটি ফ্রেমের মতো তৈরি করে। উপরের কাঠিটি একটু বড়, নিচের কাঠিটি একটু ছোট, আর দুই পাশে 2টি লম্বা কাঠি। আমরা ফ্রেম তৈরি করার কাজ করছি বন্ধুরা। এখন ফ্রেমটি তৈরি করা হয়ে গেল। এখন মাঝ বরাবর 2টি কাঠি দুদিক থেকে বেঁধে নেব। তারপরে সেন্টারে একটি কাঠি দিয়ে ফ্রেমের কাজ শেষ করবো বন্ধুরা। এখন মাঝের কাঠি বাঁধার কাজ চলছে। ঘুড়ি একটি শখের জিনিস। যারা ঘুড়ি তৈরি করে তারা অনেক শৌখিন মানুষ। এই সময় ঘুড়ি উড়ানোর মৌসুম। এই সময় জোরে বাতাস থাকে আকাশে, উপরের দিকে অনেক বাতাস থাকে, সেই বাতাসে ঘুড়ি উড়ানো হয়। প্রাচীনকাল থেকেই মানুষ শখে আকাশে ঘুড়ি উড়াতো। এখনো যাদের শখ বেশি তারা ছেলে বুড়ো নেই, এখনো ঘুড়ির পিছু ছুটে বেড়ায়। অবসর পেলে তারা ঘুড়ি নিয়ে বসে পড়ে। বন্ধুরা, আমিও ছোটবেলা থেকে ঘুড়ি উড়তাম, সেই শখটা এখনো ছাড়তে পারিনি। দেখো, মাঝের 2টি বাঁধা হয়ে গেল। এই কাঠি দিয়ে একটু শক্ত হয়, যেটা ফ্ল্যাগের কাজ করবে। এখন মাঝের বাতাটা বেঁধে নিলাম বন্ধুরা। আমি অল্প সংখ্যক সর দিয়ে ঘুড়িটা তৈরি করলাম। দেখো কিভাবে তৈরি করা হয়। প্রক্রিয়াটা এরকমই। গত 2 সপ্তাহে একটি ঘুড়ির ভিডিও আপলোড করেছিলাম বন্ধুরা, এসকে ঘূর্ণি। ঘুড়ির ভিডিওটা অনেক সাপোর্ট পেয়েছি বন্ধুরা। তোমরা যদি আমার এই ঘুড়ির ভিডিওটা দেখে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমাদের প্রায় কাঠি বাঁধার কাজ শেষ। সেন্টার কাঠি বাঁধা হচ্ছে বন্ধুরা। এই 2টি কাঠি আমি ইউজ করিনি। এখন ঘুড়িটা আমি কাগজ ছাড়ার কাজ শুরু করবো। বন্ধুরা, কাগজের কাজ শুরু করে দিলাম। আটা দিয়ে কাগজ পোস্টার পেপার লাগিয়ে নিচ্ছি। পলি পেপার ছিল না। আগের দিনে ঘুড়িতে বাঁশ কাগজ ব্যবহার করা হতো, এখন সেটা আর পাওয়া যায় না। তোমরা আমার এই চ্যানেলটি সাপোর্ট করে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাবেন আরও কী কী ঘূর্ণি বানানো দেখতে চান। আমি অনেক ঘুড়ি বানাতে পারি। সময় সাপেক্ষে তোমাদেরকে ধীরে ধীরে একটা একটা করে ঘুড়ি বানিয়ে দেখাবো। আশা করি ঘুড়িটা ভালো উড়বে। নীল রঙের কাগজ দিয়ে আমি ঘুড়িটা ছাওয়ার কাজ করলাম। কাগজ লাগানোর কাজ শেষ বন্ধুরা। এখন চলবে ঘুড়িটার হাত পা লাগানোর কাজ। এটাকে বলে হাত পা, কেউ বলে ফ্ল্যাগ। তো বন্ধুরা, কোনো কাপড় না পেয়ে শেষে পরিত্যক্ত একটি গামছা পেয়ে গেলাম। সেই গামছাটাই এই ঘুড়ির পা তৈরি করলাম, আবার হাতও তৈরি করলাম। তো বন্ধুরা, এখন পা লাগানোর কাজ চলছে। এটা বাতাসে অনেক উড়বে বন্ধুরা, দেখতে ভালো লাগবে। এখন হাত লাগানোর কাজ চলছে বন্ধুরা।
তার অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ঘুড়িটা তৈরি করা শেষ হয়ে যাবে বন্ধুরা। এখন ডোরের কাজ চলছে। ডোর এটি গুরুত্বপূর্ণ বিষয়, এদিক ওদিক মাপ ঠিক রেখে ঘুড়ির ডোর তৈরি করতে হয়, নাহলে ঘুড়ি উড়বে না। আর ভার সাম্যক রাখার জন্য ঘুড়িতে কামান বাঁধানো হয়, পিছন এবং সামনে সামঞ্জস্য রেখে কামান তৈরি করতে হয়। একটু কম বেশি হলে ঘুড়ি আর আকাশে উড়বে না, সেন্টারিং ঠিক না থাকলে ঘুড়ি ওড়ে না। তো বন্ধুরা আমাদের ঘুড়িটা প্রায় তৈরি হয়ে গেছে, এই তো আমরা আকাশে উড়িয়ে দিয়েছি, ঘুড়িটা উঠছে বন্ধুরা। আবার হ্যাঁ বন্ধুরা, এই তো অবশেষে ঘুড়িটা উড়ে গেল আকাশে।